রোবোসাপ 2026-এর কম্পিটিশনে যাচ্ছি আমাদের টিম বেঙ্গলসাপকে নিয়ে। রোবোসাপ হলো একটি ইউএস নেভেল একাডেমির আন্ডারে কোলাবোরেশনের একটা রোবোনেশন এর কোলাবোরেশনের একটা চ্যাম্পিয়নশিপ টাইপ অফ কম্পিটিশন। এখানে বিভিন্ন আইভি লিগ ইউনিভার্সিটি, যেগুলোকে আমরা বলি ইউএস এর টপ ইউনিভার্সিটি, তারা পার্টিসিপেট করে। এছাড়াও বাংলাদেশ সহ আরো 9টি দেশ থেকে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটির টিমরা পার্টিসিপেট করতে আসে। বাট আমরা একটি অর্গানাইজেশন হিসেবে এখানে পার্টিসিপেট করি এবং আমাদের অর্গানাইজেশনের নাম টেক অটোক্রেটস। আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম। আমি টেক অটোক্রেটসের ফাউন্ডার এবং সিইও। আমরা আমাদের টেক অটোক্রেটস থেকে 2025 সালে একটা টিম বানিয়েছি। ওই টিমটাতে আমাদের হলো ইউনিভার্সিটি স্টুডেন্টদের আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমাদের টিমে যুক্ত করেছি। এছাড়াও আমাদের হাই স্কুলের স্টুডেন্টসরা আছে এবং কলেজের স্টুডেন্টসরা আছে। আমাদের টিমের শিক্ষার্থীদের বয়স শুরু হয় হলো 13 বছর থেকে এবং শেষ হয় হলো 25 বছরে। হাঙর 2.0-তে আমাদের শুরুর দিকে যে বাধাটা আমরা ফেস করেছিলাম সেটা ছিল হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের ডিফারেন্সটা, বাট ওটা থেকে আমরা ওভারকাম করতে পেরেছি এবং হাঙর 1.0 থেকে হাঙর 2.0-তে আমরা ইলেকট্রিক্যাল পার্ট এবং সিস্টেমগুলো আরও নিট এবং টাইডি রেখেছি। তার সাথে আমাদের একটা নতুন পিসিবি ও যোগ হয়েছে আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমে। তো আশা করছি যে প্রত্যেকটা জিনিসই প্রপারলি হবে। আগের বছর থেকে এবছরের হাঙরের বিল্ডটাই মূলত অনেক ডিফারেন্ট। আমরা যখন টেস্ট করেছিলাম তখন হাঙর 2.0 উইদাউট এনি ফেইলিয়ার্স আমরা অনেক ভালো রেজাল্টস পেয়েছি এবং আশা করছি হাঙর 2.0 আমরা যখন ইউএসএতে যাব, যখন কম্পিটিশনটাতে পার্টিসিপেট করব, তখনও এভরি ইলেকট্রিক্যাল সিস্টেম উড হেল্প আস অ্যাচিভ দ্য রিওয়ার্ড। আমাদের রোবটটি হচ্ছে মেনলি অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকল। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে বুলেট অ্যাকোয়াটিক সেন্টারে হচ্ছে একটা কম্পিটিশন হয় নেমড রোবোসাপ। সো সেই কম্পিটিশনটার জন্য হচ্ছে আমরা আমাদের এই ইউভিটাকে প্রিপেয়ার করেছি। গত বছর আমরা যখন পার্টিসিপেট করেছিলাম রোবোসাপ 2025-এ, তখন হচ্ছে আমরা একটা রোবাস্ট বিল্ড করেছিলাম এই ইউভিটার, সেটার নাম ছিল হাঙর 1.0। সো এবছর হচ্ছে আমরা আমাদের এই ইউভিটাকে চেঞ্জ করে ডিজাইনটা আরেকটু মডুলার করেছি, আরেকটু রোবাস্ট করেছি rather than previous year। তো সেটার নাম হচ্ছে হাঙর 2.0। সো আমি হচ্ছে একজন মেকানিক্যাল সাব টিমের মেম্বার। সো আমাদের এই ইউভিটাকে প্রথমে ডিজাইন করা হয়েছে, যারা আমরা সিএফডি বেসড হাইড্রোডাইনামিক সিমুলেশন করেছি। এটার মাধ্যমে আসলে আমরা আমাদের রোবটটা কতটুকু মডুলার হয়েছে, পানির নিচে কতটুকু পানির নিচে কতটুকু পারফর্ম করতে পারবে সেই বিষয়ে হচ্ছে আমরা প্রথমে ডিজাইনটা করেছি মেইনলি হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে 6 মিলিমিটার অ্যালুমিনিয়াম ফ্রেম, ইনক্লুডিং 4x4 8 থ্রাস্টার্স। কম্পিটিশনে যে 6টি টাস্ক আছে, সেই 6টি টাস্কের জন্য হচ্ছে আমরা আমাদের রোবটটাকে প্রিপেয়ার করেছি। প্রথম টাস্কটি হচ্ছে দ্য গ্রেট ক্রসিং। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই ইউভিটা হচ্ছে অটোনোমাসলি একটা গ্রেট ক্রস করে সেই গেটটায় আবার ফেরত আসবে। আমরা এই ইউভিতে গত বছর পার্টিসিপেট করেছি, বাট এই বছর আমরা নতুন একটি ডিজাইন নিয়ে এসেছি এবং এই বছর আমরা হচ্ছে আরও সফটওয়্যারে আরও বেশি এমফাসাইজ করেছি, যাতে কিনা আমাদের রোবটটি অটোনোমাসলি সব টাস্ক সুন্দর মতো কমপ্লিট করতে পারে। তাছাড়া আমরা হচ্ছে বিভিন্ন মডেল ট্রেন করছি এবং এআই ইউজ করছি, যাতে কিনা আমরা ভালো একটি স্থান অর্জন করতে পারি। এই ইউভিটা শুধু যুক্তরাষ্ট্রের কম্পিটিশনের জন্য সীমাবদ্ধ নয়, এটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রবলেম সমাধানের জন্য আমরা কাজে লাগাতে চাচ্ছি। বাংলাদেশে যে আপনার আনডিসকভার্ড খনিজ সম্পদ আছে পানির নিচে, সেগুলো ডিসকভার করার জন্য দেখা যাচ্ছে ডুবুরিরা নিচে যেতে পারছে না। তাই হচ্ছে আমরা চাচ্ছি আমাদের এই অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল, যেহেতু এটি একটি অটোনোমাসলি অপারেটেড ভেহিকেল, এটি পানির নিচে গিয়ে আমাদের যে আনডিসকভার্ড খনিজ সম্পদগুলা
ডিসকভার করতে পারবে, তাছাড়া যত দুর্ঘটনা হয় পানির নিচে সেগুলো এটা প্রিভেন্ট করার জন্য সাহায্য করতে পারবে। ভবিষ্যতে আমাদের এই AUV-টা আমরা দেশের জন্য কিভাবে কাজে লাগানো যেতে পারে সেটা চেষ্টা করব। আমরা বাংলাদেশের সরকারের সাথে বা পানি উন্নয়ন বোর্ড, তাছাড়া ICT ডিভিশন আছে বাংলাদেশের, তাদের সাথে কিভাবে কোলাবোরেট করে আমরা একসাথে কাজ করতে পারি এবং বাংলাদেশের উন্নয়নের জন্য কিভাবে আমাদের এই রোবটটি কাজে লাগাতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করতে চাচ্ছি।